শালকিশা রমই পূর্ব যুবরাজনগর ব্লক বিশিঙ্গ খবজাক জয়থাং এডিসি ভিলেজ হাবানগ্ন কেবেঙ্গি রায়তা চায়াতে সামং খ্লাইমানি ককশিল সালাইমানি তিপ্রামথানি ধর্মনগর নোয়াগাং সাবজোনালনি চেয়ারম্যান নখবই বাক্সা বরগ্র ককশিল সামং কাসামানি পঞ্চায়েত সেক্রেটারি মন্তোষ রয়ন কেবেঙ্গি ককশিল সামংখা পঞ্চায়েত সেক্রেটারি জরাও হাবানগর সফায়া তাই জরা থগিন হাবানগ খলবজাগিন মামাং তঙ্গ হनै আমচানি লুকুরক বিয়ালা কলাইবায়ু হাই হেনে ককশিল সালাইখা তিপ্রামথানি নোয়াগাং সাবজোনাল চেয়ারম্যান লালা হালাম নখবই তেইব গনি বরগ্র তাংশালা অবনতই বিজেপি তেই তিপ্রামথা পালবাক্সা হাবানগ আসুক লাগেই কক সালাইয়ে কক পায়রের পাইখা। ঠিক আছে। আচ্ছা, নমস্কার সবাইকে। আমি লালা হালাম, সাবজোনাল চেয়ারম্যান, নোয়াগাং সাবজোন টিটিএডিসি। আমাদের এই জয়তাং ভিসি সচিব শ্রী মন্তুষ রয়, তার বিরুদ্ধে গত কয়েকদিন আগে, কোন তারিখ জানি আসছিল, 20 তারিখে এই মাসেই তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল জনগণের পক্ষ থেকে, এবং আমি নিজে এসে কয়েকটা তার বিরুদ্ধে অভিযোগ আমরা তুলে ধরেছিলাম জনগণের কাছে। এটা আজকে আমরা এখানে এসে আমরা সবাই একটা মিলিতভাবে আমাদের যে ভুল ভ্রান্তি যেটা হয়েছিল এগুলি সমাধানের দিকে আমরা সবাই রাজি হয়েছি। এটা এখানে রিজলভ হয়ে গেছে, যেটা সে কিছু যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল এগুলি বোঝাপড়ার মাধ্যমে এটা সংশোধন আমরা করেছি, এবং আমরাও রাজি হয়েছি। এখানে এই কয়েক বছর ধরে যে কাজকর্মের যে কিছু ক্ষেত্রে ডিসক্রিমিনেশন, পক্ষপাতী, এগুলি আমরা নলেজে আসছিল, এগুলি বোঝাপড়া করেই আমরা একটা সমাধানের মধ্যে আমরা এসেছি। আমার সঙ্গে যুবরাজনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান সমরেন্দ্রনাথ, আমার দাদা উনি, এবং আমাদের বাগবাসা মণ্ডল ভাইস প্রেসিডেন্ট আমার কাকু উনি আছেন, এবং আমাদের এই তিপ্রামথার একজন লিডার্স এবং বিগত বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট 58 পানিসাগরের, উনি আমার সঙ্গে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার একজন সমাজসেবী গয়া রানী উপস্থিত আছেন, এবং আরও অনেকজন এখানে আছেন। সো এখানে আমরা একত্রিতভাবে আলোচনা করার পরে আমরা এটা রিজলভ করতে পারছি যে এখন থেকে আগামী দিনে বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টাল কাজের যেটা হবে আমাদের এই ভিসিতে বা এই পঞ্চায়েতে, তো এটি বিজেপি এবং তিপ্রামথা যৌথভাবে একসঙ্গে ওনারা এই আমাদের পঞ্চায়েত সেক্রেটারিকে অ্যাসিস্ট করবেন, যাতে আগামী দিনে কোনো ধরনের বাধা বিঘ্নতা না থাকে। তো এবং বিশেষ আমাদের এই যে অভিযোগ ছিল, ইদানিংকালে এই চিফ মিনিস্টার রাবার মিশন স্কিম থেকে আমরা যে 7 জন বেনিফিশিয়ারিরা ছিল, ওনাদের জিপিডিপিতে এনরোলমেন্ট বিষয় নিয়ে স্যার কিছু কথা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এগুলি আমরা রিজলভ করেছি। আমরা রাজি হয়েছি যে ওনারা কাজে বা প্রজেক্টে কোনো বাধা বিঘ্নতা থাকবে না, এটা স্মুথভাবে কাজ চলবে যেভাবে অন্যান্য বছরে চলে। এর বাদেও এখানকার জনগণ যে কোনো বিজেপি, তিপ্রামথা বা অন্যান্য দল নাই, এটা এক ইউনিটি বা একটা ঠান্সা হিসাবে আমরা কাজ করে যাব, এবং বিজেপি থেকে হোক, তিপ্রামথা থেকে হোক, ডেভেলপমেন্ট কাজের জন্য আমরা কোনো সময় এই হস্তক্ষেপ বা আমাদের বিরোধিতা থাকবে না। আমরা সবাই একত্রিত হয়ে আমরা সহযোগিতা করব, যাতে সুন্দরভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট কাজ করা হতে পারে। তার জন্য আমরা একটা এই সমাধানের মধ্যে আমরা এসেছি। তো এই যে অভিযোগ আমাদের উঠছিল এই পঞ্চায়েত সেক্রেটারি বাবুর বিরুদ্ধে, তো আমরা এটা রিজলভ করেছি, যাতে আগামী টাইনেরও যাতে অসুবিধা না হয়, তার জন্য আমরা এই সাধারণ একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই। ওনার কোনো অসুবিধা হবে না, ওনার নাম আর কোনো কেউ অভিযোগ আনবে না। তবে
উনি এই দুনো পক্ষ হয়ে পক্ষপাতি যাতে না করে, মানে সবার সমান চোখে দেখে যাতে কাম কাজে হয়, এটাই আমাদের একটা ওনার কাছেও আমরা জানান দিছি এবং সবার মধ্যেও আমরা জানান দিছি। তো সবাইকে আর বেশি দীর্ঘক্ষণ আলাপ করতাম না, এটুকুই আমি বলে আমি সবাইকে আবারও নমস্কার জানাই। ধন্যবাদ। একজনরা জিজ্ঞাসা করছে যে কোনো ক্ষুদ্র কোনো রাগ টাগ আসেনি সেক্রেটারির উপরে, সবাই বলছে যে আপনারা তো আমরা সবাই বুঝাইয়া কইছেন যে সেক্রেটারি বাবু 2-3টা দায়িত্বে আছে, এই কারণে আমরা তো যা লাগে আপনাদের কাছে কই, নাহলে প্রবাদের কাছে কই, তো আমরা সময় মতো জিনিস পাইয়া লাগে। তো এখানে কোনো পঞ্চায়েত প্রতিদিনই খোলা থাকে। হ্যাঁ, সেক্রেটারি বাবু, আমাদের সেক্রেটারি বাবু একটু আসতে পারে না, দায়িত্বের জন্য সপ্তাহে 1-2 বার আসে, কিন্তু প্রবাদ জিআরএস প্রত্যেকবারই পঞ্চায়েত খুললেন। তাহলে সেই অভিযোগটাকে মিথ্যে ছিল? কোন অভিযোগটা? যে অভিযোগটা করা হয়েছিল বন্ধ থাকে, ওই অভিযোগটা তো এটাই তো কইতাছি, ওই অভিযোগটা হয়তো কেউ হয়তো, আমি বলছি আগেই যে 100 জনের মধ্যে হয়তো আমার কেউ ভালো পাইতো না, 1-2 জন তো থাকতেই পারে। অভিযোগটা কি মিথ্যে নাকি সত্যি? অভিযোগটা আসলে মিথ্যা, কিন্তু আমি আমার দাদা শ্রদ্ধেয় দাদা লালা দাদাকে আমি খারাপ বলবো না, হয়তো কয়েকজনে তার কাছে বোধহয় এই কথাটা গিয়া কইছি আর কি। তো এই কারণে তাই নেই মানে আমরার সাথে যোগাযোগ না করে ডাইরেক্টলি মিডিয়া উঠাইছে আর কি। আমার মনে হয় মিডিয়াটা না উঠাইয়া আমরার সাথে ডাইরেক্ট যোগাযোগ করিয়া, যেহেতু আমরা অ্যালায়েন্স পার্টনার, আমরা সবসময় তাদেরকে আমরা ওয়েলকাম করি, আমরা সবসময় এখনও আগেও আর আগে দিকেও আমরা আমাদের আগামীকাল থেকে শুরু করে আগামী দিনেও আমরা তাদেরকে ওয়েলকাম করি, আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করি। আমাদের টিপনগর বাইরে কিছু আন্দোলন করেছিল, পঞ্চায়েত অফিস খোলা হয় না, পঞ্চায়েতে কাজ হচ্ছে না, জয়তাং পঞ্চায়েতে ডেভেলপমেন্ট কাজ হচ্ছে না, এবং পঞ্চায়েত সেক্রেটারি ডেইলি আসে না, সেটা অভিযোগ ছিল। এবং আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ চালাচ্ছে সে কিন্তু আমাদের জয়তাংকে উপযুক্তভাবে কাজ পাচ্ছেন না ওরা। তো সেটা উনি মিথ্যা বিভ্রান্তি দিয়েছেন বা মিথ্যা নিউজ দিয়েছেন। কাজ হচ্ছে। আমি যখন এখানে আসলাম, আসার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে যে ভাই যেটা গতদিন বলেছিলাম সেটা কিন্তু আমি আজকে উদ্যোগ করবো, কিন্তু আমি এখন জানলাম যে কাজ হচ্ছে, আমার এইটা ভুল হয়েছে। এটি লাগা হলাম যে নোয়াগাং সাব জোনালের ম্যানেজার বা চেয়ারম্যান। আজকে বৈঠকে কি সিদ্ধান্ত? আজকে বৈঠকের সিদ্ধান্ত আমরা সবাই মিলে, যারা এই জয়তাং পঞ্চায়েতটা আছে, আমরা সবাই মিলে যাতে কাজ করতে পারি। এখানে টিপ্রামতা রয়েছে, এখানে বিজেপিটা রয়েছে, বিজেপির নেতৃত্ব রয়েছে, কার্যকর্তা রয়েছে, সবাই মিলে যাতে একসঙ্গে কাজ করতে পারি, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া। পঞ্চায়েত সচিব যে নিয়মিত পঞ্চায়েত সচিব যেখানে জানলাম যে উনি উত্তরালিকে একটা দায়িত্ব নিয়েছেন এবং এই জয়তাঙ্গের দায়িত্ব 2টি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছেন এবং বিএলও হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে উনি সবসময় আসতে পারেন না, উনি নিজে স্বীকৃতি দিয়েছেন। 2টা পঞ্চায়েত চালানো এবং বিএলএ দায়িত্ব নিয়েছেন, যার জন্য সবসময় উনি আসতে পারেন না, যারা সেখানে থাকে এবং সময় বিশেষেও পঞ্চায়েত সেক্রেটারি সেখানে আসে। পঞ্চায়েতকে প্রতিদিন খোলা হয়? খোলা হয়।